হিজবুত তাওহীদ কি? হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। বলেন, হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। সতর্ক হন, ঈমান বাঁচান। বলেন, হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। সতর্ক হন, ঈমান বাঁচান। হিজবুত তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। কোথায়? টাঙ্গাইলে, বাংলাদেশের টাঙ্গাইলে, টাঙ্গাইল জেলার পন্নী পরিবারের নাম কি? পন্নী পরিবার। আর যিনি প্রতিষ্ঠিত করছেন ওনার নাম হলো বাইজিদ খান পন্নী। বলেন, ব্যক্তির নাম কি? বাইজিদ খান পন্নী। এই ব্যক্তি এই হিজবুত তাওহীদ কি করছে? বলেন না, প্রতিষ্ঠিত করছে। আর প্রতিষ্ঠিত করছে কখন? 1995 সালে। কয় সালে? 1995 সালে। তাহলে এবং এই বাইজিদ খান পন্নী পরে বর্তমানে এই হিজবুত তাওহীদের ইমাম, যে হিজবুত তাওহীদের যিনি মূল, ওই ব্যক্তি হলো আমাদেরই নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ফুরপাড়া গ্রামের নুরুল হকের ছেলে এবং ওই বাইজিদ খান পন্নীর মেয়ের জামাই, নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। এক নম্বর কথা হলো, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। কথাগুলো বুঝিয়েন, বারবার এই জন্য বলতেছে, আমাদের খবর থাকে না, খবর নাই। দেখেন তাদের কথা কি, তারা বলতেছে প্রকৃত সত্য হলো স্রষ্টা। স্রষ্টাকে বলেন, স্রষ্টাকে আল্লাহ। স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম। কথা বুঝেন নাই? এক। দুই নম্বর কথা হলো, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধর্ম, যতগুলো ধর্ম আছে, ইসলাম ধর্ম ব্যতীত যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্ম হলো কি ধর্ম? সত্য ধর্ম। এটা তাদের কথা, এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরে বলতেছে, মানুষ এর যে কোনো একটি মেনে চলতে পারে। দেখেন আরেকটা কথা, মানব জাতির ঐক্যই স্রষ্টার কাম্য। এরপরে তাই সকল ধর্মেই আছে ঐক্যের শিক্ষা। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কারা? ধর্ম ব্যবসায়ীরা ধর্মকেই বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে। তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে জাহান্নামী, কাফের বলে গালিগালাজ করে। অথচ সকল ধর্মই আল্লাহর প্রেরিত। ধর্ম প্রবর্তক কোথায়? তাহলে তাদের কথা হলো, যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম কে বানাইছে? বলেন না, কে বানাইছে? আল্লাহ বানাইছে। তার মানে যেহেতু আল্লাহ বানাইছে, তার মানে সকল ধর্ম কি সত্য? বলেন না, সকল ধর্ম কি সত্য? তাহলে এই আলেম ওলামায়ে কেরাম, আলেম ওলামারা যে সমস্ত কথা বলে, তাদের কথার মধ্যে কোনো ভিত্তি, এটাই তো। এবার আসুন দেখেন, সুতরাং শেষ নবী কোন ধর্মকেই বাতিল করেননি। কি বলতেছে? শেষ নবী কোন ধর্মকেই কি করেনি? বাতিল করেননি। এরপরে দেখেন, পৃথিবীর সকল ধর্মই আল্লাহর প্রেরিত সত্য ধর্ম। পৃথিবীর সকল ধর্মই আল্লাহর প্রেরিত সত্য ধর্ম। এরপরে বলতেছে, কোন ধর্মের মূল ভিত্তি পাল্টায়নি। কোন ধর্মের মূল ভিত্তি কি করেনি? পাল্টায়নি। হিন্দুদের সনাতন ধর্ম মূল কোরআনে বর্ণিত দ্বীনুল কাইয়্যিমা। নাউযুবিল্লাহ। এবার আসেন, গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি আল্লাহর প্রেরিত গ্রন্থ। এই যে গ্রন্থগুলোর নাম বললাম, এটা কি মুসলমানের কোন গ্রন্থ? বলেন না। গীতা এটা মুসলমানের গ্রন্থ? বেদ মুসলমানদের কোন গ্রন্থ? তারপর ত্রিপিটক মুসলমানদের না। এরপরে বলতেছে, দেখেন আরো কঠিন কথা শুনেন। দেখেন, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব সবাই নবী ছিলেন। সবাই কি ছিলেন? নবী ছিলেন, তাদের কথা। এরপরে আসেন, সুতরাং অন্য ধর্ম মেনেও শান্তি পাওয়া, ওলি হওয়া ও জান্নাতে যাওয়া যাবে। তাহলে অন্য ধর্ম মেনে শান্তি লাভ, ওলি আল্লাহ হওয়া এবং জান্নাতেও কি করতে পারবে? যেতে পারবে। এবার আসেন, তাদের কথা তো শুনলেন। এবার ইসলাম কি বলে?
প্রথম কথা হলে দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কথাগুলো বুঝিয়ে, আমি বারবার বলতেছি কথাগুলো বুঝিয়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহ তাআলার কাছে মনোনীত আর গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা এই সমস্ত অন্য ধর্মে যারা দীক্ষিত হবে তারা তাদের আখিরাতকে তারা একেবারে বরবাদ আর ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তাহলে এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। দুই নম্বর কথা হলো ইসলাম ব্যতীত অন্য সকল ধর্ম কোনটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে ইতিপূর্বে তারা তাদের যে বক্তব্যগুলো আমরা শুনলাম, তাহলে বলেন তাদের কোনো একটা কথা কি বাস্তব সত্য? তাহলে সমস্ত কথা হলো কি? মিথ্যা। সমস্ত কথা কি? মিথ্যা এবং বাতিল। কারণ আল্লাহ যেখানে বলতেছেন, আল্লাহ তাআলা নিজেই যেখানে বলতেছেন, এখানে অন্য কারো কথা বলি নাই, বলছে কে? সরাসরি আল্লাহ বলতেছেন একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এই হিজবুত তাওহীদের এই কথাগুলো আমরা মানবো না আল্লাহ তাআলার কথাগুলো মানবো আমরা? এরপর আল্লাহ বলেন, দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজকে, অর্থাৎ ঈদে হজের দিন আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম এটা কি ধর্ম? পরিপূর্ণ ধর্ম। বলেন ইসলাম ধর্ম এটা কি ধর্ম? পরিপূর্ণ ধর্ম। তাহলে এই ধর্মের মধ্যে কোনো কিছু ঢুকানোর কোনো প্রয়োজন আছে? নাই, প্রয়োজন নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার অনুগ্রহ, আমার নিয়ামত দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। তিন নম্বর আল্লাহ বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলেন আমি ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে পছন্দ করলাম। কথা বুঝছেন তো? আল্লাহ কি বলছেন? আমি তোমাদের জন্য ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে কি করলাম? মনোনীত করলাম। তাহলে যেখানে আল্লাহ বলছেন শুধু ইসলামকে আল্লাহ মনোনীত করছেন আমাদের জন্য, তাহলে বাকি যত ধর্ম আছে সমস্ত ধর্ম, বলেন না সমস্ত ধর্ম কি না? তাহলে এই হিজবুত তাওহীদের ওই কথাগুলো সত্য না আল্লাহর এই কথাগুলো সত্য? কথা বুঝছেন তো? এরপরে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ বলেন ওই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দ্বারা, কি দ্বারা? বিল হুদা, হেদায়েত দ্বারা, আল্লাহ তাআলা এবং ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম নিয়া দিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এক নম্বর হলো হেদায়েত, দুই নম্বর হলো কি? সত্য ধর্ম। তার মানে সত্য ধর্ম হলো কোনটা? বলেন না কোনটা? ইসলাম। এরপর বলেন কি জন্য পাঠাইছেন? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে একে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করেন। ইসলাম ধর্ম নিয়ে পাঠাইছেন যেন ইসলাম ধর্মটা অন্য সকল ধর্মের উপরে কি করেন? বিজয়ী করেন। তার মানে এখানেও বুঝলাম আল্লাহ তাআলা ঘুরে ফিরে আল্লাহ তাআলা ইসলামের কথাই কি করতেছেন? বলতেছেন। এরপরে দেখেন, এখন বলেন কেউ যদি আল্লাহ তাআলার কোন কথার সাথে কেউ যদি কোন কথাকে যদি মিলে সাদৃশ্য করে, অথবা আল্লাহ তাআলার সাথে যদি কেউ যদি অংশীদার স্থাপন করে, এবং আল্লাহ তাআলার প্রেরিত ইসলামের সাথে যদি অন্য কোন ধর্মকে কেউ যদি সাদৃশ্য মিলায় নেয়, তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে কি? মুশরিক। বলেন ওই ব্যক্তি হয়ে যাবে কি? মুশরিক। এখন মুশরিকের ঠিকানা কি? আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি কি করবে? শিরক করবে আল্লাহ তাআলার সাথে, ওই ব্যক্তি তার জন্য জান্নাতকে ওই ব্যক্তি তার উপরে হারাম করে দিয়েছে। আর ওয়াহুন নার, ওই ব্যক্তি তার ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। কথা বুঝে আসছেন?
আল্লাহ বলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, তারা যারা জালিম যারা অত্যাচারী, এই অত্যাচারীদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে একটা গেল। 2 নম্বর আসেন, বর্তমান ইসলামকে বিকৃত হয়ে গেছে দাবি করা। বর্তমান আমরা যে ইসলাম মানি, এই ইসলামটা কি হয়ে গেছে? বলেন না, কি হয়ে গেছে? মানে ইসলাম ইসলামের জায়গায় নাই, ইসলাম ইসলামের জায়গায় নাই। দেখেন, আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি, সেটা আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম নয়। এটা কি একটা বিকৃত ও বিপরীতমুখী ধর্ম বিশ্বাস, 1 নম্বর কথা। 2 নম্বর, অতীতের সবগুলি ধর্মই যেমন কাল পরিক্রমায় বিকৃত হয়ে গেছে, তাহলে ইসলামও আল্লাহ রাসূল থেকে আস্তে 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 আমাদের পর্যন্ত ইসলামটাও কি হয়ে গেছে? বলেন না, বিকৃত হয়ে গেছে। এরপরে দেখেন, বর্তমানে সারা দুনিয়াতে ইসলামের যে বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাচ্ছি, তার কোনটি আল্লাহর প্রেরিত ইসলাম নয়, সবই বিকৃত। সবই কি? বিকৃত। এবার আসুন, এটা হলো তাদের বক্তব্য। তাহলে তাদের বক্তব্য হলো বর্তমানে আমরা যে ইসলাম পালন করি, এই ইসলামটা প্রকৃত ইসলাম। এবার ইসলাম কি বলে? ইসলামের কথা শুনেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকর, এখানে জিকির বলতে কোরআন, জিকির বলতে এখানে কি? কোরআন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআন নাজিল করছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে হেফাজত, সংরক্ষণ, এই কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ। তাহলে নাজিল করছেন আল্লাহ, এবং এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। তাহলে আপনি বলেন, যদি এই কোরআন 1400 বছর থেকে এ পর্যন্ত যদি কোরআন যদি বিকৃত যদি না হয়, কোরআনের হেফাজতের জিম্মাদারি যদি আল্লাহ হয়, তাহলে এই যে দিন ইসলাম আমরা পালন করতেছি, এই ইসলাম কোনো বিকৃত ইসলাম নয়। তাহলে তাদের কথা আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল, যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সব সময় সত্যের উপরে কি থাকবেন? প্রতিষ্ঠিত থাকবেন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এই যে দলটা, এই দলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ না আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, ততক্ষণ পর্যন্ত এই দলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সত্যের উপরে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবেন। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে রাসূলের কথা মানবো না হিজবুত তাওহীদের কথা মানবো? এবার আসেন 3 নম্বর, পৃথিবীর সকল মুসলমানকে কাফের বলা। যত মুসলমান আছে সমস্ত মুসলমান কি? বলেন না, কাফের। শুনেন, পৃথিবীর বাকি সকল মুসলমানকে কাফের ও মুশরিক মনে করে। এরপরে দেখেন, মুসলমানদেরকে তারা অভিশপ্ত ও লানতপ্রাপ্ত বলে গালাগাল করে। এবার আসেন এদের পরবর্তী কথা, এই জাতি তার সমস্ত নামাজ, যাকাত, হজ, রোজা সবকিছু শুদ্ধ বেঈমান। নাউযুবিল্লাহ। তাহলে আমরা যেই নামাজ, যাকাত, হজ, রোজা যত কিছু আছে, সমস্ত কিছু হলো কি? শুদ্ধ বেঈমান। সমস্ত কিছু কি? শুদ্ধ বেঈমান। এরপরে বলতেছে, অর্থাৎ এই যা কিছু আমরা করে থাকি সবকিছু হলো করেও আমরা হলাম কাফের এবং মুশরিক। নাউযুবিল্লাহ। এদের কথা, এই জাতি এখন আল্লাহর লানতের ও গজবের বস্তু। নাউযুবিল্লাহ। তাহলে এই জাতি আল্লাহ তাআলা লানতের এবং গজবের বস্তু। আল্লাহ এই জাতিকে ত্যাগ করেছেন। নাউযুবিল্লাহ। গত 1300 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসেবে দুনিয়ায় পালিত হচ্ছে, সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া আর কিছুই মিল নেই। ভিতরে আত্মায়, চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত।
আল্লাহর সর্বব্যাপী সর্বভৌমত্ব অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কার্যত কাফের ও মুশরিকে পরিণত হয়েছে। সমস্ত মানব জাতি কি হয়ে গেছে? কাফের এবং মুশরিকে পরিণত হয়েছে। বিশেষ করে মুসলিম হিসেবে পরিচিত জনগোষ্ঠীটি পরিণত হয়েছে মানব জাতির সর্বনিকৃষ্ট সম্প্রদায়। বা ইসলামের কথা শুনি, এতক্ষণ পর্যন্ত হিজবুত তাওহীদের কথা শুনছি, ইসলাম কি বলে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال لأخيه يا كافر فقد باء بها أحدهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার মুসলিম ভাইকে কাফের বলে, কি বলে? যে তার মুসলিম ভাইকে কাফের বলে, আল্লাহর হাবিব বলেন তাদের দুইজনের একজন অবশ্যই কি হবে? কাফের হবে। তাদের দুইজনের একজন অবশ্যই কি হবে? কাফের হবে। এরপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইতিহাসের দিকে যদি তাকান, তাহলে এই যে এই কথাটা মুসলমানদেরকে কথায় কথায় কাফের বলা, এটা আজকে নতুন কথা না। এটা অনেক আগ থেকে খারিজিরা এই সমস্ত কথাগুলো তারা বলতো। একটু কবিরা গুনাহ কেউ করলে, যা কেউ যদি কবিরা গুনাহ করতো তাদেরকে কি বলে দিত? কাফের হয়ে গেছে। এই কবিরা গুনাহ করার কারণে এই ব্যক্তি কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এরকম কাফের কাফের এরকম বলতে থাকতো। আল্লাহ হাবিব বলেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুসলমানদেরকে কাফের বলে, এই সম্প্রদায়গুলো তারা মুসলমানদেরকে ফেলে, তারা মুসলমানদেরকে হত্যা করবে। আর যারা অগ্নি পূজক, এই অগ্নি পূজকদেরকে তারা ছেড়ে দিবে। বুঝুন এবার মুসলমানদের সাথে তাদের কি পরিমাণ শত্রুতা। মুসলমানদেরকে কি করবে? হত্যা করবে। আর অগ্নি পূজক, যারা অগ্নি পূজা করে তাদেরকে কি করবে? ছেড়ে দিবে। এরপরে আসেন ইসলামের মৌলিক ইবাদত গুলো। এক, ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। হিজবুত তাওহীদের কথা হলো ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে খেলাফত কি করা? প্রতিষ্ঠিত করা। দুই নম্বর কথা, কিন্তু ভুল করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ইবাদত বলে মনে করা হচ্ছে। নাউজুবিল্লাহ, মুক্তি বাড়াবেন। আমাদের বুঝতে হবে যে নামাজ, রোজা, উপবাস, উপাসনা, পূজা অর্চনা ধর্মের মূল কাজ নয়। তার মানে নামাজ, রোজা, উপবাস মানে রোজা, রোজা যেটা ধরে নামাজ, রোজা, তারপরে এই সমস্ত বিষয়গুলো এটা ইসলামের মূল কাজ নয়। এরপরে সালাতের প্রশিক্ষণ শুধু আমাদের যুদ্ধ শেখায় না, সালাত চারিত্রিক, দৈহিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক বহু প্রকারের শিক্ষা দেয়। যদিও যুদ্ধের প্রশিক্ষণটাই প্রথম ও মুখ্য। এদের নামাজটা হলো কি জানেন? এদের নামাজের মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। পুরুষ এবং মহিলা একই সাথে কি করে? নামাজ পড়ে। এ কথা বুঝেন না? একই সাথে কি করে? নামাজ পড়ে। এবং ইমাম যে হয়, আপনাদের মসজিদের ইমাম কে হয়? পুরুষ না মহিলা হয়? এবং তাদের ইমাম মহিলা হতে পারে, কোনো সমস্যা নাই। এবার আসেন সালাতের দৃশ্য পৃথিবীতে আরেকটি মাত্র দৃশ্যের সঙ্গে মিলে যায়, এছাড়া আর কিছুর সাথে মিলে না। আর সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে। সামরিক বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে শুধু মিলে নামাজের দৃশ্যটা, আর কোনোটার সাথে কি করে না? মিলে না। তাহলে এবার উচ্চরিত তাদের নামাজের, সালাতের তাদের নিয়মটা তাদের কি হতে পারে? এবার আসেন, তাহলে তারা বলছে এই নামাজটা এবং রোজা, হজ, যাকাত যেগুলো আল্লাহ ফরজ করছেন, এগুলোকে তারা নফলের দিকে নিয়ে যায়। তার মানে এগুলো ফরজ নয়। এগুলো কি না? ফরজ নয়। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। নির্ধারিত সময় কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এরপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আমরুল ইসলাম, সমস্ত ব্যাপারের কেন্দ্র হলো ইসলাম। আমার সমস্ত কিছু যা কিছু হবে, আমার কেন্দ্র হলো কি? ইসলাম। এরপরে রাসূল বলেন, ওয়া উমুদুহুস সালাহ, তার স্তম্ভ হলো সালাত। তাহলে ইসলামের স্তম্ভ, খুঁটি হলো কি? আল্লাহ রাসূলের হাদিস আছে না, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হলো কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। তার মধ্যে একটা আছে না, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আসেনি? তাহলে ইসলামের যে 5টা খুঁটি আছে, স্তম্ভ আছে, বুনিয়াদ আছে,
এই বুনিয়াদের একটা হলো কি বলেন না, একটা হলো নামাজ, ঠিক না? তাহলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদারুতু সানামুল জিহাদ, আল্লাহ রাসূল বলেন আবার সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো কি জিহাদ। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রোজাকে আমাদের উপরে কি করেছেন, রমজানের রোজাকে কি করেছেন, ফরজ করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কুতিবা বলতে ফরিজা। আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাকে কি করেছেন, ফরজ করেছেন। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি এই রোজাকে কি করেছি, ফরজ করেছি। আল্লাহ বলেন রোজা ফরজ করেছি কেন জানো? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারো, তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের উপর রোজাকে আমি কি করেছি, ফরজ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, বান্দা যত নেক আমল করে সব কিছু বান্দা নিজের জন্য করে। কার জন্য করে? নিজের জন্য করে। ইল্লা সাওম, রোজা ব্যতীত। কি ব্যতীত? রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, আল্লাহ বলেন নিশ্চয় রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? আমার জন্য। ওয়া আনা আজিজি বি, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। তাহলে রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদানও কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে বলেন রোজা যদি ফরজই যদি না হতো, রোজা যদি একেবারে নফল পর্যায়ে যদি হতো, মূল যদি না হতো, তাহলে এই কথা কি আসতনি? যতগুলো ফরজ আল্লাহ তাআলা করে দিবেন কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত অথবা রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আপনি যদি এগুলোকে আপনি ফরজ না মনে করেন, তাহলে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। আপনি যদি ফরজ যদি না মানেন, তাহলে রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করলেন। আর কোন ব্যক্তি আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি ঈমানদার মুসলিম থাকতে পারে না।